হ্যালো স্টুডেন্ট, তোমাদের যাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সের SEC A1 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে দেখে নাও। মডিউল 1 থেকে আমি তোমাদের 15 নম্বরের 3টে প্রশ্ন রেখেছি। মডিউল 1 থেকে 15 নম্বরে কি প্রশ্ন? অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে? ভারতের দণ্ডবিধি অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তিগুলি কি কি? পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধির ঐতিহাসিক বিবর্তনের ওপর একটি টিকা লেখো। তারপরে বিবাহ সম্পর্কিত বিভিন্ন অপরাধগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের এই পেপারের ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনের যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো মডিউল 2টা দেখো। মডিউল 2 থেকে দেখো 15 নম্বরে প্রথম প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় তথ্যের অধিকার আইনটির গুরুত্বের ওপর একটি টিকা। পরের প্রশ্ন, মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, টাডার ওপর একটি টিকা। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের শিশুদের মানবাধিকার সংরক্ষণের জন্য সাংবিধানিক ও আইনগত সংস্থাগুলি আলোচনা করো। নেক্সট, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ কি? ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনসমূহ বর্ণনা করো। এবার দেখো 10 নম্বর। 10 নম্বরের জন্য যেগুলো তোমাদের করতে হবে, দেখো মডিউল 1 থেকে প্রথমে আটক ও গ্রেপ্তারের মধ্যে পার্থক্য কি? পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, ইন্ডিয়ান খ্রিস্টান ম্যারেজ এর মূল দিকগুলির ওপর একটা টিকা। জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। ভারতীয় দণ্ডবিধি অনুসারে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধগুলি কি কি? FIR দাখিল করতে হয়, কি করে FIR দাখিল করতে হয়? আগাম জামিন ও আগাম জামিনের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট কি কি শর্ত নির্ধারণ করে? এখানে প্রথম 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এটাও দেখতে পারো, ভারতের সংবিধানে 22 নম্বর ধারায় গ্রেপ্তারের যে বিষয় আছে সেটা আলোচনা করো, আর বাজেয়াপ্তকরণের উপর একটা টিকা। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কমই প্রশ্ন আছে। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, পোটা সম্পর্কে একটা টিকা। ঠিক আছে, টাটা সম্পর্কে টিকাটাও করে রাখতে পারো, তবে পোটাটা ইম্পর্টেন্ট তোমাদের। প্রোটেকশন হিউম্যান রাইট অ্যাক্ট 1933 বৈশিষ্ট্য। উপভোক্তা অধিকার আইনের অনুসারে অভিযোগ দায়ের করার পদ্ধতি। তথ্যের অধিকার আইন অনুসারে তথ্য জানার পদ্ধতি কি কি? কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো তোমরা করো, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের কমন আসবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো।